আজকের ভিডিওতে আমরা দেখে নেব একটি এলইডি লাইটের প্যানেল কিভাবে পরিবর্তন করতে হয় এবং 100 ওয়াটের এই প্যানেলটি কিভাবে আমরা ফিটিং করি তা আজকের ভিডিওতে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এলইডি প্যানেলে কি কি থাকে। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো আইসি আছে এবং অনেকগুলো বাতি আছে এবং এখানে একটি সেফটি ফিউজ আছে, হিটিং আছে এবং লাইটের মতো একটি আছে, এটি না সঠিক আমি জানি না। দেখতে পাচ্ছেন কেচিংটি, এই কেচিং এর মধ্যে আমরা এলইডি বাতিটি ফিটিং করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি ফিট করা যাক। সর্বপ্রথমে আমরা নাটগুলো খোলার চেষ্টা করছি। এই স্ক্রু দিয়ে ড্রাইভার দিয়ে খোলা না হওয়ার কারণে আমরা এখানে মেশিন দিয়ে স্ক্রুটি খুলে নিচ্ছি, যাতে আমাদের একটু স্ক্রুটি খুলতে খুব তাড়াতাড়ি হয়। খুব ভালো করে আমরা স্ক্রুটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে স্ক্রুটি খুলতে হয়। খুব সুন্দর করে আমরা স্ক্রুটি খোলার চেষ্টা করছি। খুব সাবধানতার ভাবে স্ক্রুটি খুলবো যাতে কেচিংটি না ভেঙে যায়। সেভাবে এটি খুলছি, দেখতে থাকুন আমরা কিভাবে এলইডি প্যানেলটি খুব ভালো করে যত্ন করে বার করি এবং কি সুন্দর করে সেট আপ করতে হয় আজকের ভিডিওতে দেখাবো। এলইডি বাল্বটি দেখা গেছে লং টাইম জ্বলার কারণে, মানে দীর্ঘক্ষণ জ্বলার কারণে বাতিটি খুব তাপ উৎপন্ন করে এবং খুব হিট হয়, যার কারণে এটি অ্যালুমিনিয়ামের উপরে বসানো থাকে যাতে হিটিংটি খুব তাড়াতাড়ি শুষে বা নিতে পারে, যাতে হিটটি শুষে নেওয়ার কারণে এই বাতিটি অনেক দিন দীর্ঘস্থায়ী হয়। দেখতেই পাচ্ছেন আমরা ভিতরে যে প্যানেলটি আছে সেটির ভিতরে 4টি স্ক্রু দিয়ে আটকানো, সেটি আমরা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নাটটি খোলার চেষ্টা করলাম এবং নাটটি খুলে ফেললাম। এখন প্যানেলটি খুলব। দেখতে পাচ্ছেন দুটি তার দিয়ে সংযোগ দেওয়া আছে, তাই আমরা সোল্ডারিং আয়রন দিয়ে তারটি রিমুভ করে নিচ্ছি, মানে খুলে নিচ্ছি। খুব সুন্দর করে তারটি আমরা খোলার চেষ্টা করলাম বা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন খোলার পরে আমরা প্যানেলটি আলগা করলাম। এই প্যানেলটির কিছু বাতি খারাপ হয়ে যাওয়ার কারণে এই পুরো প্যানেলটি আমরা বাদ দিয়ে দিলাম বা পরিবর্তন করে দিলাম, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। দেখা গেছে বাতি পরিবর্তন করে প্যানেলটি ঠিক করা যায়, কিন্তু তাতে বেশিক্ষণ বা বেশি দিন টিকসই হয় না। তাই আমরা পরিবর্তন করে একটু টিকসইয়ের জন্য একটু ভালো করে মেরামত করে দিলাম। আর এই জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে বাতিটি আমরা লাগাবো। তার কারণে একটি পেস্ট আছে, এই পেস্টটি আবার হিট থেকে সক্ষম। অতিরিক্ত হিট হয়, এই পেস্টটি দিয়ে লাগালে হিট নিতে একটু সুবিধা, বাতিটি টিকসই হয়, একটু বেশি লং টাইম ইউজ করা যায়, যার কারণে বাতিটি অনেকক্ষণ জ্বলবে। তাই আমরা একটু ভালো করে পেস্ট বেশি দিয়ে নিচ্ছি। পেস্টটি আমরা ছড়িয়ে লাগাবো না, যখন এই বোর্ডটি বসিয়ে চাপ দেব প্যানেলটি বিভিন্ন জায়গায় বসে গিয়ে চাপের কারণে এটি সরে সুন্দর করে লেগে যাবে এবং আমরা নাটগুলো সুন্দর করে লাগিয়ে দেব। এই নাট যদি লুজ থাকে বডির সাথে পারফেক্টভাবে মিলবে না এবং হিট নিতে অসুবিধা হবে। হিট নিতে অসুবিধা হলে বাতিগুলো টিকবে না। তাই আমরা নাটগুলো খুব ভালো করে এবং বডির সাথে চাপ লাগিয়ে এরকমভাবে নাটগুলো লাগিয়ে দেব, যাতে কোনো সমস্যা না। দেখতে পাচ্ছেন এই নাটটি ঠিক মতো লাগছে না এবং বোর্ডগুলো লড়ছে, তাই আমরা নাটটিকে পরিবর্তন করে খুব সুন্দর করে লাগাবো, কারণ নাটটি টাইট দিতে গিয়ে নাটের কলারটি কেটে গেছে, যার কারণে নাটটি লাগানো যাচ্ছে না। তাই আমরা নাটটি পরিবর্তন করে আরেকটি নাট এখানে লাগাবো, যাতে এটি খুব সুন্দর করে চাপ খেয়ে থাকে এবং খুব টাইট হয়। টাইট হলে এগুলা সব সুন্দরভাবে ফিটিং হবে এবং হিট নিতে সক্ষম হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি বাতিটি লাগিয়ে দিলাম এবং হিট নিতে সক্ষম হয়ে গেল। নাটটি আমরা খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বাতিটি লড়ে নেই। এখন আমরা এটিকে সোল্ডারিং করব। সোল্ডারিং করে বাতিটি জ্বালিয়ে আপনাদের দেখাবো। সোল্ডারিং করার আগে কোন জায়গায় কি লাইন দিতে হবে আপনারা দেখেন। এই জায়গা দেখতে পাচ্ছেন যেখানে এর লেখা সেখানে কারেন্ট, যেখানে এন লেখা সেখানে আর্থিং, যেখানে আর্থিং এর চিহ্ন আছে সেটা আর্থিং হবে এবং এন লেখা যেটা সেটা নিউট্রাল বা অনেকে আর্থিং মনে করে থাকেন। আমাদের 3টি লাইন না থাকার কারণে আমরা 2টি লাইন দিয়েই বাতি জ্বালিয়ে থাকি। আর্থিং যেটা সেটা হচ্ছে পুরো বডির আর্থিং, আর যেটা এন লেখা সেটা হচ্ছে গাছের যে আর্থিংটা আসে সেই আর্থিংটা, সেটার মধ্যে এন লেখা থাকে। দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং করছি। সোল্ডারিং এর সামনে যেই
এনএল সামনে যেই একটি রেজিস্ট্যান্সের মতো দেখা যাচ্ছে, এটি একটি ফিউজের মতো কাজ করে থাকে। এখন আমরা বাতিটি জ্বালিয়ে দেখাচ্ছি, সম্পূর্ণ বাতিটি খুব সুন্দরভাবে জ্বলেছে। তাই আমরা চেকিংয়ের পরে আমরা বাতিটি ফিটিং করে ফেলেছি এবং কেচিং লাগিয়ে আবার পূর্বের লাইন জ্বালিয়ে দেখাবো বাতিটি কি সুন্দর করে জ্বলছে। আপনারা দেখতে থাকুন। দেখতে পেলেন আমরা যেটি একটু টাইট নিতে লুজ হয়েছে, আমরা সুন্দর করে টাইট দিয়ে দিলাম।